টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে ভালো নম্বর তুলতে হলে আজকের ভিডিওটি কিন্তু মিস করলে চলবে না। আজকের এই ভিডিওতে আমি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলি শেয়ার করছি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে দুটি এমসিকিউ, দুটি 1 মার্কের প্রশ্ন এবং দুটি 2 মার্কের প্রশ্ন টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় থাকবে, অর্থাৎ মোট 8 নম্বর। এই 8 নম্বর যদি খুব সহজেই তুলতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে। ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রথম এমসিকিউটি রয়েছে, সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। সঠিক উত্তর সি। দ্বিতীয় এমসিকিউটি রয়েছে, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বি। তৃতীয় এমসিকিউটি রয়েছে, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থ রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 4 নম্বরে গুরুত্বপূর্ণ এমসিকিউটি রয়েছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। সঠিক উত্তর ডি। 5 নম্বরে গুরুত্বপূর্ণ এমসিকিউটি রয়েছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। সঠিক উত্তর এ। 6 নম্বরে এমসিকিউটি রয়েছে, মানুষ ও পরিবেশ বইটি কার লেখা? মানুষ ও পরিবেশ বইটি লেখক হলেন ইরফান হাবিব। সঠিক উত্তর ডি। 7 নম্বরে রয়েছে, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। সঠিক উত্তর বি। 8 নম্বরে এমসিকিউটি রয়েছে, জীবন স্মৃতি এটি কার স্মৃতিকথা? জীবন স্মৃতি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা। সঠিক উত্তর সি। 9 নম্বরে এমসিকিউটি রয়েছে, জীবনের ঝরাপাতা এ আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? জীবনের ঝরাপাতা এটি একটি আত্মজীবনী। লেখক হলেন বা লেখিকা হলেন সরলা দেবী চৌধুরানী। শেষ এমসিকিউটি রয়েছে, বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো বাঙ্গাল গেজেটি। সঠিক উত্তর সি। পরে আমি আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বা এসএকিউগুলি নিয়ে। দেখো, এসএকিউর প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা বিভিন্নভাবে থাকতে পারে। এসএকিউর প্রথম প্রশ্ন রয়েছে, কোন সময় থেকে ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশক থেকে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কোন বছর ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। বাংলায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক বা ডক্টর কে ছিলেন? বাংলায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। 4 নম্বরের এসএকিউটি রয়েছে, কোন বছর সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। 5 নম্বরের এসএকিউটি রয়েছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি নথিপত্রগুলি মহাফেজখানায় সংরক্ষণ করা হয়। 6 নম্বরে রয়েছে, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হলো নদিয়া কাহিনী। লেখক হলেন কুমুদনাথ মল্লিক। 7 নম্বরে এসএকিউটি রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 8 নম্বর এসএকিউটি রয়েছে, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। 9 নম্বরে এসএকিউটি রয়েছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয়? 5ই জুন তারিখটিকে আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয়। শেষ এসএকিউটি রয়েছে,
কোন শহরটিকে নিষিদ্ধ শহর বলা হয়? লাসা, এই শহরটিকে বলা হয় নিষিদ্ধ শহর। এরপরে আমরা আসছি এই অধ্যায়ের 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথমেই রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি? দ্বিতীয় প্রশ্নে রয়েছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? 3 নম্বর থাকছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 4 নম্বরে থাকছে সামাজিক ইতিহাস কী? 5 নম্বরে রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? 6 নম্বরটি রয়েছে ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের গুরুত্ব কী? 7 নম্বরে থাকছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব কী? 8 নম্বরে রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 9 নম্বরে থাকছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? শেষ 2 মার্কের প্রশ্নটি রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আর মাধ্যমিকের 7টি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।